আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাত। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি জানেন আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান তখন আগে চুপচাপ প্রস্তুত করেন। না কোনো ঘোষণা, না কোনো শব্দ, না কোনো সতর্কতা। আর এই কারণেই অনেকেই সুখের একদম কাছে গিয়েও বলে বসে, আমার কপালে বোধহয় আর কিছুই নেই। তো আজকের এই ভিডিওটি সবার জন্য না, এই ভিডিওটি তাদেরই জন্য যারা অনেক কেঁদেছে, অনেক ধৈর্য ধরেছে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস ছাড়েনি। তো ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি নিজেই বুঝে যাবেন আপনার জীবনে সুখ আসছে নাকি আল্লাহ এখনো প্রস্তুত করছেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ কখনো চিৎকার করে সুখ দেন না, তিনি দেন নিঃশব্দে, ধীরে, গভীরভাবে। কারণ যেই সুখ আল্লাহ দেন তা শুধু হাসির না, মনের শান্তির। তো এখন চলুন এক এক করে সেই চারটি নিঃশব্দ আলামত বুঝে নিই। প্রথম আলামত, কষ্ট আগের চেয়েও গভীর হয়েছে। আপনি খেয়াল করেছেন কি শেষ কিছুদিন কষ্টটা ভিন্ন রকম? আগে যেই কষ্টে মানুষকে দোষ দিতেন, এখন সেখানেই শুধু বলেন, আল্লাহ তুমিই জানো। এটাই প্রথম আলামত। যখন আল্লাহ সুখ দিতে চান, তিনি মানুষকে মানুষ থেকে আলাদা করেন। মানুষ বুঝে না, কেউ পাশে থাকে না, নিজের ভেতরেই যুদ্ধ চলে। কিন্তু মনে রাখবেন, সবচেয়ে গভীর কষ্টের পরেই সবচেয়ে বড় শান্তি আসে। আগে যখন কষ্ট হতো, আপনি রাগ করতেন, অভিযোগ করতেন, মানুষকে দোষ দিতেন। কিন্তু এখন কেমন যেন আলাদা কষ্ট আছে, কিন্তু চিৎকার নাই। কাউকে দোষ দেওয়ার মানে এই নয় যে আপনি শুধু মনে মনে বলেন যে আল্লাহ তুমিই জানো। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ যখন কাউকে সুখ দিতে চান, তখন তিনি তাকে মানুষ থেকে কেটে নিজের দিকে টানেন। এখন আপনার জীবন হয়তো কেউ ঠিক মতো বুঝে না, কথা বললেও শান্তি লাগে না, বীরের মাঝেও একা লাগে। আপনি ভাবছেন, আমি কি বদলে যাচ্ছি? না ভাই, আপনি আলাদা হচ্ছেন। সব মানুষ বীরের জন্য, কিন্তু সুখের মানুষদের আলাদা পথ থাকে। এই কষ্টটাই হচ্ছে পুরনো আপনাকে ছাড়ার বাক্য। দ্বিতীয় আলামত, দুনিয়ার জিনিস আগের মতো টানে না। একসময় যেগুলো খুবই দরকার মনে হতো, টাকা, রেজাল্ট, মানুষের কথা, এখন সেগুলো থাকলেও মন ভরে না। আপনি হয়তো ভাবছেন, আমি এমন হয়ে যাচ্ছি কেন? কারণ আল্লাহ আপনার হৃদয়ের জায়গাটা নিজের জন্য পরিষ্কার করছেন। যাকে আল্লাহ সুখ দিতে চান, তার হৃদয় থেকে আগে ফালতু আসক্তি তুলে নেন। এটি কষ্ট দেয়, কিন্তু এটি রিহাকশন। একটা সময় ছিল এই জিনিসটা পেলে শান্তি পাব, এই রেজাল্টটা হলে সব ঠিক হবে, এই মানুষটা পাশে থাকলে জীবন সুন্দর হবে। কিন্তু আজ সব কিছু থাকা সত্ত্বেও মন যেন বলে, এগুলো আমার আসল চাওয়া না। এই জায়গায় অনেক মানুষ ভয় পায়। তারা ভাবে, আমি কি না শুকরিয়া হয়ে যাচ্ছি? এটাই হলো হৃদয়ের দিক পরিবর্তন। আল্লাহ আপনার হৃদয় থেকে অস্থায়ী জিনিসের মায়া কমিয়ে স্থায়ী শান্তির জায়গা বানাচ্ছেন। এই সময় আপনি হয়তো আগের মতো হাসতে পারেন না, দুনিয়ার আনন্দে মন বসে না, একা থাকতেই বেশি ভালো লাগে। কারণ আল্লাহ আপনাকে শেখাচ্ছেন সুখ বাইরে না, ভেতরে। তৃতীয় আলামত, হঠাৎ করে চোখ ভিজে যায়। কোনো গান না, কোনো দুঃখের কথা না, হঠাৎ চোখ ভিজে যায়। নামাজে দাঁড়ালে, একাকী বসলে, রাতে ঘুমানোর আগে।
এই কান্না দুর্বলতার না, এটি হলো আল্লাহর কাছে হৃদয় নরম হওয়ার আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে তা কখনো জাহান্নাম স্পর্শ করবে না। যেই কান্না আজকে কারণহীন মনে হচ্ছে, সেই কান্নার পরে আসে কারণ সহ সুখ। এই আলামতটি খুবই স্পেশাল। কেউ কিছু বলে নাই, কিছু ঘটে নাই, তবুও চোখ ভিজে যায়। নামাজে দাঁড়ালে, রাতে একা হলে, কখনো মোবাইল স্ক্রল করতে করতে, এই কান্না কষ্টের না, এটাই হলো হৃদয় নরম হওয়ার কান্না। অনেকদিন আপনি শক্ত ছিলেন, নিজেকে সামলাচ্ছেন, কান্না চেপে রেখেছেন। এখন আল্লাহ বলছেন, এবার আমার কাছে খুলে দাও। এই কান্নার সময় আপনি হয়তো খেয়াল করেছেন, কাঁদার পর বুকটা হালকা লাগে। এটাই প্রমাণ, এই কান্না আপনাকে ভাঙছে না, পরিষ্কার করছে। যে হৃদয় কাঁদতে পারে, সেই হৃদয়ে আল্লাহ সুখ রাখেন। চতুর্থ আলামত, এই আলামতটা বেশিরভাগ মানুষ ভুল বুঝে। কষ্ট আছে, সমস্যা আছে, ভবিষ্যৎ অস্পষ্ট, তারপরেও মনের ভেতরে হালকা একটি শান্তি। এটি কোনো সাধারণ শান্তি না, এটি হলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়তা। যেন কেউ ভেতরে ভেতরে বলছে, চিন্তা করিস না, আমি আছি। এই শান্তি আল্লাহ দেন শুধু তাদের, যাদের জন্য সুখ লেখা হয়ে গেছে। এই আলামতটা সবচেয়ে গভীর, সবচেয়ে নিঃশব্দ। সমস্যা শেষ হয়নি, ভবিষ্যৎ এখনো স্পষ্ট, তবুও মনে হয় যা হবে ভালোই হবে। এই অনুভূতি মানুষ দিতে পারে না। এটি হলো আল্লাহর পক্ষ থেকে ভেতরের নিশ্চয়তা। যেন কেউ আপনার কাঁধে হাত রেখে বলছে, চিন্তা করো না, আমি আছি। এই শান্তি আসে তখনই যখন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এই বান্দাকে কষ্টে রাখব না। অনেকেই এই শান্তিকে অবহেলা করে, কিন্তু এটি সবচেয়ে বড় আলামত। কারণ সুখ আসার আগেই আল্লাহ তার শান্তি পাঠিয়ে দেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, সুখ মানে সমস্যা না থাকা না, সুখ মানে সমস্যার মাঝেও আল্লাহর উপর ভরসা থাকা। যদি আজ আপনি এই 4টি আলামতের একটিও নিজের সাথে মিলাতে পারেন, তাহলে হতাশ হবেন না। আপনি বাদ পড়েননি, আপনি প্রস্তুতির ভেতরে আছেন। আজ যদি কেউ আপনাকে না বুঝে, আল্লাহ বুঝেন। আজ যদি কেউ আপনার কান্না না দেখে, আল্লাহ দেখেন। আর যাকে আল্লাহ দেখেন, তাকে তিনি কখনো খালি হাতে ফেরান না। তো ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে, একটি আল্লাহর ভরসালিকে কমেন্ট করুন, কারণ আপনি একা না।